হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 11:10 আর এখন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি। আর 11:15 নাগাদ স্নান করতে ঢুকেছি আজকে। অন্যদিন সকাল সকাল হয়ে যায়, তোমরা তো জানোই। আর আজকে দেরি হয়েছে কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে ব্রেকফাস্ট করলাম, টিফিন করলাম, করে তারপরে সকালে যে ফলটা খাই, ওষুধ খাই, সেগুলো সব কমপ্লিট করে তারপরে একটু বসেছিলাম। আজকে বসেছিলাম বলতে মায়ের সাথে একটু গল্প করছিলাম। তারপর একটা পার্সেল এসছে, পার্সেল বলতে মা বাবার জন্য একটা জুতো অর্ডার করেছিল। বাবা মায়ের জন্য একটা জুতো অর্ডার করেছিল। সেটা হচ্ছে রাফ ইউজ, এদিক ওদিক করার জন্য। মায়ের জুতোটা ছিঁড়ে গেছিলো, তা ওই জন্য একটা অর্ডার করেছে প্যারাগনের। তো আমরা সবাই পছন্দ করে অর্ডার দিয়েছিলাম, অল টাইম ইউজ করার জন্য, এদিক ওদিক যাওয়ার জন্য। তো ওটা এসছে, তো ওগুলো দেখছিলাম, কথা বলছিলাম। তো সেই করতে করতে দেরি হয়ে গেছে। তো 11:15 আমি স্নান করতে ঢুকেছি। স্নান টান করে এসে এখন বাজে 11:30, একটু রেডি হলাম। দিয়ে ভাবলাম এবার তোমাদের সাথে একটু গল্প করি। আর আজকে আমাদের রান্না মাই করছে। আজকে জাস্ট একটা রান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে মা অনেক কিছু করছে। তো সব কিছু যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমি জাস্ট একটা ভিডিওই শেয়ার করব। সেটা হচ্ছে মা হালকা পাতলা একদম চিকেনের ঝোল করছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর আজকে সকালের টিফিনও খেয়েছি, বলতে গেলে পরোটা আর সুজি। মা বলেছিল পরোটা আর সব সবজি দিয়ে একটা তরকারি করবে, বাট আমি বললাম আজকে সব সবজি দিয়ে খাবো না, কারণ প্রায় সবজি শাক এসব তো চলছেই। তো ওই জন্য বললাম তাহলে আজকে সুজি করো। তো ওই জন্য মা আজকে পরোটা আর সুজি করেছিল। তো ওগুলো খেয়েছি টিফিনে। আর দুপুরে হচ্ছে আজকে আমাদের চিকেনের ঝোল হচ্ছে, আর গাটি কচুর তরকারি হচ্ছে, লাল শাক ভাজা হচ্ছে, আর কাঁকরোল ভাজা হচ্ছে। তো সব নিয়ে আজকে আমরা খেতে বসবো। কিন্তু আমি তোমাদের সাথে সব কিছুর রেসিপি শেয়ার করব না, কারণ ওই যে বললাম ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। লেন্দি হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই আমি চিকেনটাই শুধু তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো, এখন আর বেশি কথা বলছি না, কারণ কি এমনিতেই 11:30 বেজে গেছে। মায়ের রান্না বলতে গেলে হয়ে গেছে। কাঁকরোল ভাজা, শাক এগুলো মা করে ফেলেছে কমপ্লিট। এখন বোধহয় গাটি কচুটাও করছে, হয়ে এসছে। যেহেতু আমি বলেছি চিকেনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ওটা অপেক্ষা করছে মা। তো এমনি সব কাটা বাটা জোগাড় হয়ে গেছে, এখন মা রান্নাটা বসাবে। তো চলো দেখতে থাকো যে মা কীভাবে হালকা পাতলা চিকেনের ঝোল করছে। এর আগে আমি যখন চিকেনের ঝোল বানিয়েছিলাম একটা ভিডিওতে দিয়েছিলাম, সেটা আমি কিভাবে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে মা করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে বললাম না, সকালে আমি উঠে চা বিস্কিট খেয়েছি, তারপরে ওই পরোটা সুজি এইসব খাওয়ার জন্য না গ্যাস হয়ে গেছে। তো শরীরটা খারাপ খারাপ লাগছে, একটু অন্যরকম লাগছে। তো ওই জন্য আজকে আর মা বললো আগুনের কাছে যেতে হবে না, রান্না করতে হবে না। তো আজকে মাই করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি বসে পড়েছি খেতে। এখন বাজে 2টো। তো এখন আমি বসে পড়েছি খেতে। তো আমি খাওয়াটা স্টার্ট করি এখন। আর তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমি কী কী খাচ্ছি। তা চলো আগে খেয়ে নিই, তারপর আবার পরে গল্প করছি।
ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার আজকে সন্ধ্যের টিফিন তো তোমরা দেখতেই পেলে হয়ে গেছে। মাকে আজকে চাউমিন করতে বলেছিলাম, তো মা চাউমিন করেছে, তো হয়ে গেছে টিফিন। তো 8টা সাড়ে 8টা নাগাদ আজকে দুধটাও খেয়ে নেব। ড্রাই ফ্রুটস দিয়ে দুধ মানে আমি অর্ধেক দুধ খাই ড্রাই ফ্রুটস দিয়ে, আর অর্ধেকটা খাই আমি ধরো প্রোটিনিউলস দিয়ে, মানে আমার যে পাউডারটা ডক্টর দিয়েছে সেটা দিয়ে। তো ওই 8টা সাড়ে 8টা নাগাদ খেয়ে নেবো দুধটা, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আবার অনেকদিন পর চাউমিন খেলাম, তো চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছিল। আর অন্যদিন একটুখানি মা সয়া সস দিয়ে চাউমিন করে আছে, মাকে বললাম যে তুমি সাদা চাউমিন করো, আর চাউমিনটা খেতেও অপূর্ব হয়েছিল, তোমরা তো দেখতেই পারবে। তা যাই হোক, এখন খাচ্ছে মা বাবা চা, আমি চা খাবো না, কারণ চা খেলেই দেখছি শরীর খারাপ লাগছে পরে, মানে দুধ চা খেলে না মানে গ্যাস ট্যাস হয়ে যাচ্ছে, ওই জন্য আর চাটা খাচ্ছি না। যেদিন আবার ইচ্ছা করবে সেদিন খাবো। এমনিতেও আমার চায়ের নেশা কোনোদিনই খুব একটা ছিল না, তো ইদানিং এখন দেখছি চাটা খেতে ভালো লাগে, কুকিজ দিয়ে বিস্কিট দিয়ে চাটা খেতে ভালো লাগে, তাই খাই। নাহলে আমার নেশা যে মানে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, না তো এত গরম পড়েছে ভাল লাগছে না, আর একটু গাছের পাতা নড়ছে না। দুপুরবেলা শুলাম ওই 5টা সাড়ে 5টা নাগাদ, দেখি বিকেলবেলা কারেন্ট চলে গেছে, মানে আর এক মানে বাজে ব্যাপার। আর ফ্যান চালাইনি, যেহেতু তোমাদের শুনতে প্রবলেম হবে বা সাউন্ডে প্রবলেম হতে পারে, সেই জন্য ফ্যানও চালাইনি। আর টপ টপ করে দেখো ঘাম ঝরছে। আর তোমাদের আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ওয়াওয়ের শ্যাম্পুটা আমার ইউজ করা হয়ে গেছে। শ্যাম্পুটা ভীষণ ভালো, বিশ্বাস করো খুব ভালো। মানে আমার চুল না মাঝখানে এমন হয়ে যাচ্ছিলো, মানে না আঁচড়ানো যাচ্ছিল না, জট হয়ে যাচ্ছিল, সেই জিনিসটাও আমার এত ভালো, মানে প্রবলেম হচ্ছে না। তারপরে এমনিতেও শ্যাম্পুটা খুবই ভালো, আমি ইউজ করেছি, আমার 2-3 বার ইউজ করা হয়ে গেছে। তো চুলটা ভালোই মানে ফ্রিজি লাগছে, তো বেটার শ্যাম্পুটা খুবই ভালো। আর সিরামটাও আমি অনেক দিনই হলো ইউজ করছি, এটা আগেই রিভিউ হয়তো দেওয়া উচিত ছিল, বাট দিয়ে দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম যে যবে শ্যাম্পু ইউজ করব তবে থেকেই দেবো, রিভিউ একসাথেই দেবো, যেহেতু একসাথে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সিরামটাও খুব ভালো, সিরাম নিয়ে তো কোনো কথাই হবে না, সিরামটা খুবই ভালো। তো আর শ্যাম্পুটাও ভীষণই ভালো, তাই ভাবলাম তোমাদের একবার জানিয়ে দিই। তো যাই হোক, আজকের সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। তার সাথে সাথে আমার ভিডিওগুলোকে আরও অনেক বেশি করে শেয়ার করবে, প্রত্যেকটা ভিডিও দেখবে, আর লাইক কমেন্ট তো মাস্ট করতেই হবে। তো এভাবে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আমার চ্যানেলের পাশে থেকো, তাহলেই হবে। আর এইটুকুই চাই তোমাদের থেকে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে অনেক গল্প করব।